তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াস অফিসিয়ালে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি। তো এখন হাঁটছি, তো যাচ্ছি ঘুরতে বন্ধুরা মিলে। তো কোথায় যাচ্ছে সবটা দেখতে তোমাদেরকে কী করতে হবে, ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করো। তো চলো টাটা। তো দেখো মেয়ে আর আমি হাঁটছি দুজনে, অটো ধরবো, লোকেশানে যাচ্ছি। তো দেখো মেয়ে এতটাই এক্সাইটেড যাওয়ার জন্য, ও দৌড়াচ্ছে, কখন থেকেই রেডি হয়ে বসেছিল যাওয়ার জন্য। বলছে কখন যাব মা, তাড়াতাড়ি চলো। ও তো খুব এক্সাইটেড আছে, কোথায় যাচ্ছি ও নিজেও জানে না। তো ওকেও সারপ্রাইজ দেবো গিয়ে একটা, চলো ওকেও, মানে অনেক ছোটোবেলাতেই ও গেছিলো, আবার নিয়ে যাওয়া হচ্ছে। বাড়ির খুব কাছেই লোকেশানটা, আর কিছুই না। তো বেশিক্ষণের রাস্তা না, মানে 5 মিনিটে পৌঁছে যাবো। তো চলো যাওয়া যাক। তো যা গরম, আর ভালো লাগছে না, খুবই গরম রাস্তার মধ্যে। কখন অটোটা ধরবো সেই অটোটা যদি হাঁটতেই গেছে, দুজন দুজন একটু দৌড়াচ্ছে। তার মধ্যে মাথাটা ভীষণ ধরে আছে, ঠান্ডা লেগেছে। বন্ধুদেরকে তো আর কিছু বলিনি, কারণ একটা প্ল্যান করে রেখেছিলাম যাওয়ার জন্য। আমি না গেলে এবার কেউ কেউই আর যেতে পারবে না। তো ওই জন্য যাচ্ছি, ওষুধ ফষুধ খেয়ে যাচ্ছি আর কি। মেয়েকেও বলেছিলাম যে ঘুরতে যাবো, ও অনেকক্ষণ থেকে মা বলে আছে মা কখন যাব। ভাবলাম না যাওয়াই যাবে, একটুখানি নিজেরও একটুখানি মন মেজাজ ভালো লাগবে, এটাই আর কি। তো আমাদের মামের লুকটা কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও সবাই। টাটা। অবশেষে অটোটা পাওয়া গেল অনেকক্ষণ ওয়েট করার পর। তো দেখো অটোতে উঠে বসে কি গরমটাই না লাগছিল, ওয়েট করতে হচ্ছিল। তারপর আস্তে আস্তে চলে গেলাম আমাদের লোকেশানে। তো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এটা কোথায়, বলো তো দেখি এটা কোথায় এসেছি আমরা। তো মেয়ে আমি সব বন্ধুরা সবাই মিট করে নিয়েছিলাম। তো দেখো কি সুন্দর ভিউটা, দারুণ লাগছিলো। এটা তো সব দেখিয়েছো, হাওড়া ব্রিজ। এটা হচ্ছে কি ঠাকুর ঠাকুর অনেক কিছুই ছিল। তো অনেকটা দিনই পরে আমরা গেছিলাম, এটা বিশ্ব বাংলা ছিল। তো আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবীটা হাঁটাহাঁটি করছে। দেখো এটা আমার ভালোবাসার পাটুলি বলে লেখা। অনেকটা দিনই আমরা পরে গেছি, সব বন্ধু মিলে অনেকদিন পরে আড্ডা। তো এটা দেখতে পাচ্ছ, এটা কী বলো তো, দক্ষিণেশ্বরের মন্দির। কত সুন্দর লাগছিল না মন্দিরটা। তো মেয়েদেরকে একটু ফটো তোলালাম, খুবই ভালো লাগছিল। তো দেখো কত কিউট লাগছে ঠাকুরের মন্দিরটা, আমার তো দেখেই শান্তি হয়েছিল। তো সবাই মিলে ওখানে ফটো তোলাতুলি করছিলো, আমিও একটু ভিডিও ক্লিপ তুলছিলাম। তো মেয়েরার দিকে কত সুন্দরভাবে তিনজনকে হাত ধরিয়ে দিয়েছিলাম, তিনজনে ঢং 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 করে হাঁটতে হাঁটতে যাচ্ছিলো। ওই যে আমার একটা বান্ধবী, তো আরও একটা বান্ধবীর পাশেই আছে, সেও মানে যাচ্ছে ওই যে হলুদ কালারের ড্রেসটা পরে। তো মেয়ে দেখো এত লাফালাফি করছিল, কোথায় গিয়ে উঠে গেছে। আমি ওকে বলছিলাম পড়ে যাবে নাম, তবু তো নামলো না আমার। তারপর বান্ধবী আমি মেয়ে গিয়েছিলাম বাবলস কিনতে। তো কত কিউট কিউট বেলুন ছিল তাই না। তো বাবলসগুলো নিয়ে দেখো ওরা কত মজা করছিল, বাচ্চাগুলো মজা করবো, তারপরে না আমাদের শান্তি। তো ওরা অনেক খেলাধুলা করার পর আমরা একটু বসে ওয়েটও করছিলাম, তারপরে গেলাম কুলফি খেতে। তো সব রকম খাওয়া দাওয়া করে অনেক কিছুই খেয়েছি আমরা, সবটাই দেখতে পাবে তোমরা, দেখতেই থাকো। তো অনেক খাওয়া দাওয়া করে তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দিতে হঠাৎ করে দেখি একটা দাদাভাই গান করছিল। তো একটুখানি হালকা করে দেখছিলাম, ভালোই লাগছে দাদাভাইটা। তো চলো, তো ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। অনেক ভালো ঘোরা হলো আজকে, এনজয় করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবেন। তো চলো, রাত 10টা বাজে এখন, অনেক রাত হয়ে গেছে। তো বাড়ি যাওয়ার পালা এখন, চলো টাটা।